ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত, ভার সহ্য করতে না পেরে। একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হঠাৎ কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গেল। এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না। কিন্তু হুট করে মনে হলো যে ওনার মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার পা মনে হচ্ছে যে ভেঙে যাবে, ফেটে যাবে। কারণ কোরআন নাজিল হচ্ছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। এই ভার তিনি সহ্য করেছেন। প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন? যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন এবং তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, সে কবু আমার উম্মত হতে পারে না। সুর করে পড়তে হবে। যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আম্মা জান আমাদের নবীর আচরণ কেমন ছিল? তো তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন, ওনার আচরণ ছিল কোরআনের আচরণ, কোরআনী জীবন ছিল ওনার। এবং ইনদামা রাসূলুল্লাহ ইয়ামশি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আম্মা জান আয়েশা বলতেন, মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। As if a living Quran is walking on the street of Medina. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেন, দূর থেকে দেখে মনে হতো একটা লিভিং কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। এজন্য ওনাকে বলা হয় লিভিং কোরআন। তিনি হচ্ছেন জীবন্ত কোরআন।